আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও মৃত ব্যক্তির রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং নসিহত পালন করা। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মত কমেন্ট করুন। আপনি কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। মৃত ব্যক্তির রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং ওসিয়াত পালন করা। কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় অথবা কোনো কিছু দান করার ওসিয়াত করে যায়, তবে তার উত্তরাধিকারীদের জন্য আবশ্যক হলো তার পরিত্যক্ত সম্পদ থেকে সবার আগে ঋণ পরিশোধ করা। কারণ এটা মৃত্যুর সম্পদে ঋণদাতার হক। যতক্ষণ তা আদায় করা না হবে মৃত ব্যক্তি তা হতে মুক্তি পাবে না। ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তি থেকে ওসিয়াত পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত ব্যক্তির ওসিয়াত এবং ঋণ আদায় করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও মৃত ব্যক্তির রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং নসিহত পালন করা। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মত কমেন্ট করুন। আপনি কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও। মৃত ব্যক্তির রেখে যাওয়া ঋণ পরিশোধ এবং ওসিয়াত পালন করা। কোনো ব্যক্তি যদি ঋণ রেখে মারা যায় অথবা কোনো কিছু দান করার ওসিয়াত করে যায়, তবে তার উত্তরাধিকারীদের জন্য আবশ্যক হলো তার পরিত্যক্ত সম্পদ থেকে সবার আগে ঋণ পরিশোধ করা। কারণ এটা মৃত্যুর সম্পদে ঋণদাতার হক। যতক্ষণ তা আদায় করা না হবে মৃত ব্যক্তি তা হতে মুক্তি পাবে না। ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পত্তি থেকে ওসিয়াত পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত ব্যক্তির ওসিয়াত এবং ঋণ আদায় করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।